সোনারগাঁ হোটেলে পহেলা বৈশাখ উদযাপনের খবর রাখছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। তিনি সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন। রাশেদ, সোনারগাঁ হোটেলে পহেলা বৈশাখের অনুষ্ঠান কেমন উদযাপিত হচ্ছে আর কেমন লোক সমাগম রয়েছে সেখানে জানাবেন। লাবণী, শুরুতেই আপনাকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমি এখন সোনারগাঁ হোটেলে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু একটি বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 31টি স্টলে দেশীয় যত রকমের পণ্য রয়েছে সেগুলো কিন্তু আসলে বিক্রি হচ্ছে এবং সোনারগাঁ হোটেলে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে দাঁড়ানোটাই কিন্তু অসম্ভব হয়ে উঠেছে মানুষের পদচারণায়। পুরো জায়গাটি সোনারগাঁ হোটেলের লবি থেকে শুরু করে হয়ে পুরো সোনারগাঁ হোটেল জুড়ে কিন্তু লোকে লোকারণ্য বলা যায়। পয়লা বৈশাখে যারা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, শাহবাগে কিন্তু আমি আসলে এতটা ভিড় দেখিনি যেটি আসলে সোনারগাঁ হোটেলে এসে দেখছি, এবং বিশাল এলাকা জুড়ে কিন্তু মানুষজনের ভিড় পরিলক্ষিত হচ্ছে। এবং এই যে সোনারগাঁ হোটেলে এত ভিড়, এরকম একটি ব্যতিক্রমে আয়োজন করেছে সোনারগাঁ হোটেল কর্তৃপক্ষ। আমি যদি একটু আপনাকে জিজ্ঞেস করি, এত মানুষ এক্সপেক্ট করেছিলেন? বেসিক্যালি আমরা গতকাল থেকে এই 3 দিনব্যাপী ইয়েটা শুরু করেছি আমাদের বৈশাখী মেলা। আমরা আসলে এবছর একটা স্পেশাল অনেক ক্রাউডে সাড়া পাচ্ছি। 31টি স্টলে আমরা যে আমাদের দেশীয় কারুপণ্য, শাড়ি থেকে শুরু করে আমাদের যত ধরনের অনেক ধরনের করেছেন। আপনাকে এত মানুষ এক্সপেক্ট করেছিলেন? আমরা সত্যিকার অর্থে এত মানুষ এক্সপেক্ট করি নাই, কিন্তু আমরা সকাল থেকে এখন পর্যন্ত অভাবনীয় আমরা আমাদের সাড়া পাচ্ছেন। আমি যদি দুই একজনের সাথে খুব সংক্ষেপে কথা বলি, সেল কেমন হচ্ছে? আমরা দেখছি মানুষ এবং মানুষ, চারপাশে খালি মানুষ, এবং দেখছি যে দোকানগুলোতে ভিড় করছে। আপনাদের ঢংচিতা দোকানে সেল কেমন হচ্ছে? আমাদের ঢংচিতার দোকানে এবার আমরা নিয়ে এসেছি জামদানি, কারণ এই পয়লা বৈশাখকে উপলক্ষ করে বাংলাদেশের হাজার বছর ঐতিহ্য যেটা আমাদের জামদানি, এটা আমরা নিয়ে এসেছি এবং বেশ আপনারা জামদানি নিয়ে এসেছেন এবং মানুষজনের খুবই ভালো সাড়া পাচ্ছেন, এবং পুরো সবগুলো যে দোকানগুলো রয়েছে প্রতিটি দোকানেই কিন্তু লাবণী বেশ। আনিস, ধন্যবাদ।